ভাগ্য খারাপ, দুর্ভাগ্য, ফলশ্রুতিতে রাজার আঙ্গুলের কিছু অংশ কেটে যায়। কি হয়? কেটে যায়। আর এই দৃশ্য উজির সাহেব দেখে বলে ফেললেন, ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। উজিরের প্রচন্ড আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। তো রাজা একটু মনে ক্ষুণ্ণ হইলেন এবং একটু মনে ব্যথিত হইলেন যে কি সর্বনাশ, আমার হাত কেটে গেল, আর আমার উজির কিনা বলতেছে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো রাজা মন খারাপ করে তার সৈন্যদেরকে বললেন যে এই উজিরকে কি করো, এই উজিরকে জেলে ভরে দাও, কারাগারে নিক্ষেপ করো। তো যখন বলছে যে কারাগারে নিক্ষেপ করো, এই নির্দেশ দিচ্ছে রাজা, তো ওই বেচারা উজির, ধার্মিক উজির, উনি তখন আবার বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তো বেচারা রাজা তো চিন্তিত, কি দিলাম না, যা বলে তাই আল্লাহ যা করে ভালোর জন্য করে। ওরে দিলাম কারাগারে, জেলখানে আবদ্ধ করে, ও বলতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বিষয়টা কি? আচ্ছা প্রিয় ভিউয়ার্স, তো রাজা তার অন্যান্য দিনের মতো অন্যান্য সময় যেভাবে সফরে বের হতেন, তো আজও সফরে বের হলেন এবং বহুদূর চলে গেলেন সফরের উদ্দেশ্যে। যাইতে 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 রাত হয়ে যায় এক জঙ্গলের নিকটে যাওয়ার পরে। তো রাত্রিবেলা জঙ্গল, এমন একটা অবস্থায় রাজামশাই জঙ্গল দিয়ে হাঁটতেছেন। তো হাঁটতে 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 জঙ্গলের একদম গহীনে পৌঁছে যান। ফলশ্রুতিতে জঙ্গলে বসবাস করত দস্যু দল, মূর্তি পূজক, যারা কিনা মূর্তি পূজা করত এবং তাদের দেব দেবী এদের জন্য মানুষকে উৎসর্গ করত, উৎসর্গ করত। তো তারা জঙ্গলের ভিতরে মানব অস্তিত্ব খুঁজে বের করলো এবং বেচারা রাজাকে পাইলো দেব দেবীকে উৎসর্গ করার জন্য। বেচারা রাজাকে ধরে আনলো। ধরে আনার পরে রাজা বেচারা তো করলেন বিপদে, কি একটা সর্বনাশ, এখন তো আমার জীবনটাই যায় যায় অবস্থা, এখন বোধ হয় আর রক্ষা নাই, কি হবে আমার রাজ্যের, চিন্তায় পড়ে গেলেন। ওরা কি আমাকে ছাড়বে? ওরা তো ছাড়বে না, কারণ ওরা মূর্তি পূজা করে, ফলশ্রুতিতে ওরা আজকে আমাকে উৎসর্গ করে দিবে। প্রিয় দিবস, তো মূর্তি পূজক যারা মানুষ উৎসর্গ করে, দেব দেবীদের পায়ের নিচে মানুষের মুন্ড উৎসর্গ করে, তাদের একটা স্বভাব, তাদের একটা কি বলবো, তাদের একটা নেচার, বৈশিষ্ট্য হচ্ছে তারা খুব আছে এমন কোন ব্যক্তিকে উৎসর্গ করে না। আই মিন ত্রুটিযুক্ত ব্যক্তিকে, আই মিন কাটাছেড়া শরীরের অঙ্গহানি, এগুলো থাকলে তবে তারা এগুলা এরকম অঙ্গহানি ব্যক্তিকে তারা কি করে না, উৎসর্গ করে না দেবদেবীদের নামে। সো রাজার শরীর চেক করতে লাগলো যে কোথাও অঙ্গহানি আছে কিনা। প্রিভিয়াস তো চেক করতে করতে এক পর্যায়ে দেখা যায় তার ওই যে কিছু একটা কর্তন করতে গিয়ে হাত কেটে ফেলেছিলেন, সেই জায়গাটাকে দেখতে পেল এবং মূর্তি পূজকেরা তাকে বললো যে তুমি চলে যাও, তোমার দ্বারা হবে না, তোমার দ্বারা হবে না, কারণ তোমার হাত কাটা আছে, আর কাটা ছেঁড়া ব্যক্তিকে দিয়া মূর্তির সামনে আমরা তোমাকে উৎসর্গ করতে পারবো না। সো রাজা চলে আসলো। আসার পরে এই ঘটনা রাজমহলে সবার কাছে প্রকাশ করলেন এবং সবাই জানাজানি হলো। তো রাজা কি করলেন, রাজা কারাগার থেকে সেই উজিরকে বের করে নিয়ে আসলেন এবং বললেন যে এমন ঘটনা আমার সাথে ঘটছে। উজির কি বলে জানেন? উজির বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কল্যাণের জন্যই করেন। তখন বলতেছে আচ্ছা, তুমি যে সেদিন বলছো না আমার আঙ্গুল কেটে যাওয়ার ফলে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটার প্রমাণ আমি পেয়েছি। কারণ আজ যদি আমার আঙ্গুল কাটা না থাকতো, তবে ওই মূর্তি পূজকেরা আমাকে তাদের দেবদেবীর সম্মানে উৎসর্গ করতো। যেহেতু আমার আঙ্গুল কাটা পেয়েছে, সেহেতু আমাকে ছেড়ে দিয়েছে। তাই আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। কিন্তু ওই দিন তোমাকে যে কারাগারে নিক্ষেপ করলাম, জেলের মধ্যে দিলাম, সেই দিন তুমি বললে যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আচ্ছা, এখানে আল্লাহ কি ভালোটা তোমার করলো? তুমি জেলে অসহায়ের মধ্যে ছিলে, খাদ্য কিনা ভালো মতো পাওনি, জেল মানে তো কষ্ট, দুঃখ, এমন দুঃখ স্তরে পতিত হইলা, তারপর তুমি বলে যে আল্লাহ যখন ভালোর জন্য করেন। আসলে এটা সম্পর্কে একটু জানতে চাই। তখন উজির সাহেব বললেন যে দেখেন রাজামশাই, আপনার আঙ্গুল কাটার ফলশ্রুতিতে মূর্তি পূজকেরা জঙ্গলে, গভীর জঙ্গলে আপনাকে একা পেয়েও তারা তাদের মূর্তির সম্মানে উৎসর্গ করে না কেন? আপনার আঙ্গুল কাটা অঙ্গহানির জন্য। আপনি একটু চিন্তা করছেন রাজা, যদি আমি তো উজির, আমি তো আপনার সাথেই থাকি সবসময়, আপনার ওই সফরে বোধ হয় আমারও যাওয়ার কথা ছিল, যদি না আমি কারাগারে থাকতাম, আমাকেও তো আপনি সঙ্গে নিয়ে যাইতেন, ওই সফরে বের হতেন। আর যখন আপনার সাথে আমাকেও পাইতো ওই মূর্তি পূজকেরা, তখন আপনাকে যেভাবে চেক আপ করে, অঙ্গহানি পাইছে বিধায় আপনাকে উৎসর্গ করে নাই, এভাবে আমাকে যখন চেক আপ করতো তখন আমার তো আর অঙ্গহানি হইতো না। তো কি হতো? ফলশ্রুতিতে আমাকে তারা ওই মূর্তির সামনে উৎসর্গ করে দিত, আমার মুন্ড বিচ্ছিন্ন করে দিত। আচ্ছা, তখন রাজামশাই বলে যে ও আচ্ছা তাই তো, তাহলে এটাই বাস্তব যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।